জাফলং সাদা পাথর এলাকায় অবৈধভাবে উত্তোলন ও পাচারের ফলে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবেলায় চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বিত সভায় পাথর লুটপাট ঠেকাতে 5 দফা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় 24 ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধে অভিযান চলবে। পাথরের চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে এবং চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে। সভার সিদ্ধান্তের পরপরই প্রশাসন অভিযানে নামে এবং রাতের টহল জোরদার করে চুরি হওয়া পাথরের অবস্থান চিহ্নিত ও ফেরত আনার প্রক্রিয়া শুরু করে। যদিও 2020 সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা জারি হয়েছিল, সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে সাদা পাথর সহ সিলেটের পাথর কোয়ারিগুলো প্রায় হারাতে বসেছিল তাদের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই লুটপাটের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করে আসছেন। প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, যা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, পুরো পর্যটন শিল্পকেই হুমকির মুখে ফেলেছে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্টের পর থেকে স্থানীয় সব রাজনৈতিক দল একসাথে হয়ে সরকারের কাছে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে এবং এ দাবিতে তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচিও পালন করেছে। প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ ও পর্যটন পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, তেমনি লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হবে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।